বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখেন, এই জগতের মানুষে বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, বিশেষ করে আধ্যাত্মিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই কয়েকটা দেশের মধ্যে বেশি প্রচলিত। তো আমি বলবো যে মানুষে বলে এবং করে যে মারেফাত করে, যে আসলে মারেফাতের যে নিগুড় রহস্য আর মারেফাত বিষয়টা যে কি, আসলে এটা কতটুকু বোঝা হয়েছে এবং কে কতটুকু এই জিনিসটা বুঝতে পেরেছে এবং করতেছে। আসলে মারেফাত শব্দের অর্থের মধ্যে যদি যাই, যে আল্লাহর গোপন রহস্যকে জানা। তাহলে গোপন, যেমন মনে করেন পৃথিবীতে আমরা গাছপালা, তরুলতা, প্রাণী জগৎ, মানুষ, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এটা তো আর গোপন নেই, এটা তো ওপেন, এটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এখান থেকেও আমাদের শিকার আছে। কিন্তু দেখা যায় আমাদের এই অন্তর চক্ষু দ্বারা যা দেখা যায় সেটাই মারিফাতে গণ্য হবে, এবং যা আমরা বাহ্যিক চর্মচোখে যা কিছু দেখতেছি তা কিন্তু দেখা যায় যে দেখে দেখে আমরা সৃষ্টির রহস্য বোঝার চেষ্টা করতেছি। এ হলো, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছেন যে তোমরা যদি আমাকে বুঝতে চাও, জানতে চাও, চিনতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করে কিন্তু সবার বোঝা সম্ভব নয়। তাই বলবো, আসল কথা হলো যে মারিফত যে আমরা করি বলি, আসলে মারিফত বিষয়টা কি, আসলে কোন জিনিসগুলা দেখলে, বুঝলে, অর্জন করলে এটাকে মারিফত বলা হয়। আর মারিফত অর্থ ভাঙতে গেলেই যে আল্লাহর গোপন রহস্য। দেখেন, আমরা বাহ্যিক চোখে যা কিছু দেখতেছি তা কিন্তু মারিফত নয়। আমরা যা কিছু দেখতেছি এটা কিন্তু প্রকাশ্যে দেখতেছি। গাছের থেকে ঔষধ পাওয়া যায়, গাছের থেকে ফল পাওয়া যায়, এবং দেখা যায় আমরা যে খাদ্য খাবার খাই সমস্ত ধান গাছের চারা থেকে হচ্ছে, সমস্ত কিছু আল্লাহর কুদরত কিন্তু আমরা এভাবে বাহ্যিক চোখে দেখতেছি। মূলত আমরা যে আল্লাহর গোপন মারেফত, যেটা দেখলে, বুঝলে, অর্জন করলে আমরা সেই গোপন দেশে গোপন, সেই গোপনেরও গোপন যে আল্লাহ, তার সাথে আমরা মিশতে পারব। সেই কোন সাধনা। দেখুন, আমরা মানুষ দেখি, মানুষের ভিতরে যে আত্মা আছে সেটা কি আমরা দেখি? মানুষের মধ্যে যে রূহ বক্ষিত হয় সেটা কি আমরা দেখি? যেই জিনিস দেখা যায় না চর্মচোখে, সেটা যদি আমরা দেখতে পাই, এখন অন্তর্চক্ষু দিয়ে হোক, দিব্য দৃষ্টি দিয়ে হোক, দিব্য জ্ঞান দিয়ে হোক, সেটাকে যদি দেখতে পারি, রিসার্চ করতে পারি, বুঝতে পারি, তাহলে সেটা কিন্তু আল্লাহর গোপন রহস্যের মধ্যে পড়ে। যেমন আত্মা আল্লাহর সৃষ্টি, আর রূহ নিজেই নিজের সৃষ্টিকারী, এবং আত্মা সেই রূহেরই সৃষ্টি। দেখেন যে রূহকে আমরা কিভাবে দেখব, যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে আরেকটা মানুষ, তার ভিতরে আছে রূহের চলাচল, আর সেই রূহের স্রোত কিন্তু একটাই নয়, সে নিরঞ্জনের বাহিরেও তার রূপ রয়। যাই হোক, সেখানে যাব না। আজকের যে কথাটি, যে আসলে মারিফত বলতে আমরা কোনটা বুঝব। এক নাম্বার কথা হলো, যদি আপনার আত্মদর্শন হয়, আপনার আত্মাকে আপনি দেখেছেন, এ হলো মারিফতের একটা স্তর। যেমন মারিফত তিনটা স্তরের মধ্যে একটা স্তর কোনটা দেখেন? মারিফতে হুজ্জা, মারিফতে বেলকুয়া, মারিফতে ওয়াহেদানিয়াত। এই তিনটা স্তরে মারিফত। এখন যখন আপনি প্রথম স্তরে গেলেন, তখন আত্মদর্শন লাভ করলেন, যে আপনার ভিতরে যে একটা মানুষ আছে তাকে আপনি দেখলেন। এবং এরপরের স্তর কি হবে, যে আপনি এক জায়গায় বসে থেকে আপনি সৃষ্টির অনেক জায়গায় অ্যাটেন্ড করবেন, অনেক জায়গায় যাবেন, অনেক ওলি আউলিয়ার সাথে আপনার সাক্ষাৎ হবে, অনেক বড় বড় যারা নবী রাসূল এসে গেছিল তাদের রূপস্বরূপ দেখতে পাবেন, সেখানে তাদের সাথে কথা হবে এবং তারাও কিন্তু আপনাকে সাজেশন দিবে। তো এ হলো মারিফতের আরেকটা স্তর। এরপরে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় একজন মানুষ, তখন সে চুপ হয়ে যায়। সে যে কথা বলবে, কোথায় কথা বলবে, কি কথা বলবে, কার সাথে বলবে, তখন তার জবান নিস্তব্ধ হয়ে যায়, তখন সে নীরব হয়ে যায়। তখন নীরের দেশে সে রবকে সর্বক্ষণই দেখতে পায়, এবং সেই রব তার সাথে মিশছে, সেই রবের সাথে মিশছে, আর সে কি হলো, সেই একাকার হয়ে যায়।
তখন কোনটি সে আর কোনটি আপনি এটার কোনো তফাৎ থাকবে না। এমন একটা পর্যায়ে চলে যাবেন, তখন মারিফতে ওয়াহদানিয়তের মধ্যে যখন আপনি পৌঁছে যাবেন, তখন এই ঘটনাগুলো ঘটবে। আর আল্লাহ কিন্তু বলেছে যে হয়ে যাও, হয়ে যায়, ধ্বংস হও, ধ্বংস হয়ে যায়। তাহলে এমন একটা পর্যায়ে মানুষ সেই রবের সাথে, সে আল্লাহর সাথে মিশে যায়, তখন তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন তার মুখ, কান, চোখ, নাক, মুখ সমস্ত কিছু তার হয়ে যায়। তখন আর আলাদা থাকে না, একাকার হয়ে যায়। আর একাকার যখন হয়ে যায়, তখনই সেই মানুষটি যা বলে তাই হয়ে যায়। এবং পৃথিবীতে যদি এমন জায়গায় একটা ঘূর্ণিপাক, এমন জায়গায় একটা কিয়ামত আসবে, এমন জায়গায় এমন একটা অবস্থান হবে, সব ধ্বংস হয়ে যাবে, সেখানে সে যদি অ্যাটেন্ড করে আর যদি মুখে বলে যে শান্ত হও বা থেমে যাও, থেমে যাবে। তাহলে এই লোক কি পৃথিবীতে আছে? আছে বাবা, তারা থেমে যাও বলবে না। কারণ কোনো জায়গায় ঘূর্ণিপাকের দরকার আছে, কোনো জায়গায় ধ্বংসেরও দরকার আছে। আর দরকার জিনিসটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সৃষ্টির যে ভারসাম্য সেটা ঠিক থাকবে না, যেখানে যেটা লাগে সেটা দিচ্ছে। আচ্ছা, তাহলে মারিফতে বেলকুয়া, মারিফতে হুজ্জা, মারিফতে ওয়াহদানিয়াত, মারিফতে ওয়াহদানের উপরে আরো স্তরে যদি চলে যাই, তখন সেখানে স্রষ্টার সাবজেক্ট আসবে, যা পরমেশ্বর বা পরমাত্মার বিষয় আসবে। পরমাত্মা আর আল্লাহ দুই মিললে একাকার। যেমন মনে করেন একাকার কিরকম দেখেন, পরমাত্মা কিংবা স্রষ্টার যে বিষয়টা আর আল্লাহর যে বিষয়টা কিরকম দেখেন। যেমন কর্ণফুলীতে কারেন্ট উৎপত্তি করা হয়, সেখানে কারেন্টের মূল ঘাঁটি, সেখান থেকে পাওয়ার হাউস হয়। এই পাওয়ার হাউস হয়ে যখন এখান থেকে কারেন্ট সাপ্লাই দেয়, তখন জায়গায় জায়গায় ট্রান্সমিটার থাকে। আর ট্রান্সমিটার থেকে যার যার ঘরে আসে, সুইচ টিপ দিলে বাতি, ফ্যান চলতে থাকে। তাহলে দেখা গেছে সেই কর্ণফুলীর মধ্যে যদি কেউ হাত দেয় কারেন্টে, তাহলে সে মারা যাবে। আর যদি সেই পাওয়ার হাউসের মধ্যে এসে কেউ কারেন্টে হাত দেয়, তবু মারা যাবে। যদি ট্রান্সমিটারের মধ্যে যদি এসে সে হাত দেয়, তবু সে মারা যাবে। তাহলে ঘরের মধ্যে যে কারেন্ট এনেছে, তবু সে মারা যাবে। তাহলে আমি বলবো যে কর্ণফুলী যেখানে উৎপত্তি হচ্ছে, সেখানে আপনি স্রষ্টা বা পরমাত্মাকে ধরতে পারেন। এরপরে রাসূল আল্লাহকে সে পাওয়ার হাউস ধরতে পারেন। এবং মুর্শিদ যে বিষয়টা, সেটাকে আপনি ট্রান্সমিটার ধরতে পারেন। এবং ঘরের মধ্যে সুইচ দিলে চলে, সেখানে পীরকে ধরতে পারেন। তাই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা না করেও জুদা, এক সুদায় বাদা। তবে হে সমস্ত জগতবাসী, এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম, সেটি বোঝানোর চেষ্টা করলাম কি, যে শরীয়তের ভিতরে শরীয়ত আছে, তেমনি মারেফতের ভিতরে মারেফত, তার ভিতরে আরেক মারেফত। তেমনি মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে মানুষ, তার ভিতরে সাই নিরঞ্জন, এবং নিরঞ্জনের মধ্যে কেউ খেলছে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, যে এই আজকের এই আলোচনাটি যদি কেউ সুন্দর জ্ঞানে নেয় এবং বোঝার চেষ্টা করে, তাহলে সে যদি নিজ মুর্শিদের কাছে মুরিদ হইয়া মরার মতো মরে, তবে সেই কিন্তু পারে যে সেই আল্লাহ, সেই স্রষ্টার সাথে একাকার বিলীন হয়ে যেতে। দেখেন যে মানুষ কি কখনো আল্লাহ স্রষ্টা হতে পারে? দেখেন একটা জিনিস, একটা লোহার টুকরা যখন নাকি আগুনে দিয়ে দেওয়া হয়, তখন সে লোহা তো লোহাই ছিল, কিন্তু আগুনে দেওয়ার পরে লোহাটি লাল হয়ে গেছে। লোহাটি যে লাল হয়ে গেল, এখন লোহা কোনটা, আগুন কোনটা? লোহার মধ্যে ধরলে কিন্তু আপনার হাত পুড়ে যাবে। তাহলে লোহাটি কিন্তু আগে ছিল, তখন কিন্তু হাত পুড়েনি, এখন কিন্তু হাত পুড়ে যাবে। তাহলে এখন হাত পুড়বে কেন? এখন এখানে কানেক্ট হয়েছে, কর্ণফুলীর সাথে, পাওয়ার হাউসের সাথে, ট্রান্সমিটারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন দেখা যায় একজন মানুষ, সাধারণ মানুষ, সে কিন্তু লোহা, আর যখন সে মানুষটি সাধনা করে, তখন সে আস্তে আস্তে লোহা পুড়ে লাল হচ্ছে, এবং লাল হতে হতে সে একটা ডিজাইন হবে, এরপরে তাকে ব্যবহার করা হবে। তাহলে দেখা গেছে যে সেই লোহার মধ্যে হাত দিয়ে সাধারণ মানুষের মধ্যে হাত দিলে বা কোনো কিছু করলে আপনার কিছু হয়নি। যখন সেই লোহা লাল হয়ে গেছে, যেই মানুষটি যখন সাধনায় আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, সেই মানুষকে যখন আপনি আঘাত করবেন, তখন আপনি ট্রান্সমিটারে হাত দিলেন। আর যখন আপনি ট্রান্সমিটারে হাত দিলেন, তখন পাওয়ার হাউসে হাত দিলেন। যখন পাওয়ার হাউসে হাত দিলেন, তখন কর্ণফুলীতে হাত দিলেন। কোনো জায়গায় কিন্তু আপনার রেহাই নেই।
এজন্যই বলা হয়েছে পীর মুর্শিদ খোদা, না করিও জুদা, এক সুদায় বাদা। আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম, যে বুঝতে পারে হরদম সেই কিন্তু হয়ে যাবে একদিন আল্লাহর প্রিয় এবং আল্লাহর সাথে সে একাকার বিলীন হয়ে যাবে। তখন তার সাথে তফাৎ থাকবে না, দুই মিলে একাকার। যাই হোক, হে সমস্ত জগতবাসী, এখন আমি যে কথাটি বোঝাতে চাইলাম আপনারা কি বুঝলেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তবুও জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং আমাদের সামনে ভালো আলোচনা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।